মণিপুর থেকে গ্রেপ্তার মাদক পাচারের কিংপিন। মণিপুরের বাসিন্দা নওয়াজ শরীফকে গ্রেপ্তার করল মালদা জেলা পুলিশ। মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, মাদক পাচার মামলায় কলকাতা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও 4 জনকে গ্রেপ্তার করা হয় গোয়া থেকে। এই 6 জনকে জিজ্ঞাসাবাদ করে মণিপুরের বাসিন্দা নওয়াজ শরীফের নাম উঠে আসে। ইম্ফল পুলিশের সাহায্য নিয়ে নওয়াজ গ্রেপ্তার করা হয়েছে। ব্রাউন সুগারের ক্রুড মেটেরিয়াল মণিপুর থেকে বিমানের মাধ্যমে কলকাতায় পাচার করত নওয়াজ। মণিপুরের 4টি জেলায় ওপিয়াম চাষ হয়, এমনকি বার্মা থেকেও ব্রাউন সুগারের ক্রুড মেটেরিয়াল নিয়ে এসে তা কলকাতায় পাঠানো হতো। আপনারা জানেন, গত 25 জানুয়ারি আমরা কলকাতা থেকে ডালিম আলিয়াস সোহেল শেখ এবং তার একজন সঙ্গীকে অ্যারেস্ট করি। সেই কেসের সূত্র ধরেই, কালিয়াচক থানাতে একটা স্পেসিফিক কেস হয়, সেই কেসের সূত্র ধরেই আমরা গোয়া থেকে আরও 4 জনকে, এই এনডিপিএস র্যাকেটে যারা র্যাকেটিয়ার্স, তাদের ডাইরেক্ট ইনভলভমেন্ট আছে এবং যে এদের এই র্যাকেটটার লিডার ছিল ইসমাইল শেখকে অ্যারেস্ট করি। আমরা এটাতে জানতে পারি যে মণিপুর থেকে এরা ড্রাগের যে ক্রুড ম্যাটেরিয়াল, ব্রাউন সুগার তৈরির জন্য যে ক্রুড ম্যাটেরিয়াল, সেটাকে এরা নিয়ে আসছে এবং এটা ফ্লাইটে করে নিয়ে আসছে, ফ্লাইট ইউজ করে নিয়ে আসছে, প্লেনে করে। আমরা সেই কেসের ইনভেস্টিগেশনে নেমে ইসমাইলকে, ডালিমকে, এদেরকে যখন জিজ্ঞাসাবাদ করি, তখন আমরা একজনের নাম পাই। তার নাম নওয়াজ শরীফ। এর বাড়ি কিয়ামগেই মুসলিম আওয়াং লেইকেই, মণিপুরের ওখানে ইরিলপাং বলে একটা জায়গা আছে ইস্ট ইম্ফল ডিস্ট্রিক্টে, সেখানের বাড়ি। আমরা এর একদম ডাইরেক্ট ইনভলভমেন্ট এবং পাই যে এই হচ্ছে ওখানকার কিংপিন, যে মালটা ওদের সাপ্লাই করে। আমরা তার সঙ্গে ব্যাংকের ডিফারেন্ট ট্রানজ্যাকশন, ওর সাথে এদের কথোপকথন, এগুলো সব পাই। এই ডকুমেন্টারি এভিডেন্স নিয়ে আমরা যখন কনফার্মড হয়ে যাই যে নওয়াজ শরীফ ওখান থেকে এই র্যাকেটটা মনিটর করছে, ওখান থেকে ক্রুড ম্যাটেরিয়াল পাঠাচ্ছে, এর জন্য যে ওপিয়াম এক্সট্রাক্ট দরকার সেটাকে পাঠাচ্ছে এখানে। তো এবং পুরো এই যে অ্যারেঞ্জমেন্টটা, ওখান থেকে প্লেনে করে কলকাতা এয়ারপোর্টে পাঠানো, সেখান থেকে সেটাকে কেউ নিয়ে কালেক্ট করে এদের কাছে পৌঁছে দেওয়া, এই ব্যাপারটাও পুরোপুরি মনিটর করছে ইসমাইল শেখের সঙ্গে। এবং আরও কয়েকজনের নাম আমরা পেয়েছি যাদেরকে সাপ্লাই করেছে। তখন আমরা একে ফিক্স আপ করি। আমরা মণিপুরের যে কনসার্ন এসপি আছেন ইস্ট ইম্ফলের, তাদের সাথে যোগাযোগ করি। আমাদের একটা স্পেশালিস্ট টিম আমরা একটা ফর্ম করি, এসডিপিও কালিয়াচক, এসপি কাজল, ডিএসপি ক্রাইম এবং আমাদের এসওজি টিম আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য সিনিয়র অফিসার্স। তো আমরা তারপর এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে আসতে সমর্থ হই। আমরা এসপি ইস্ট ইম্ফলের ইমেন্স সাপোর্ট পেয়েছি এই কাজে। আমরা মণিপুর থেকে তাকে অ্যারেস্ট করে ট্রানজিট রিমান্ড নিয়ে আমরা এখানে নিয়ে এসেছি, কোর্টে ফরওয়ার্ড করেছি এবং ওখানে আরও যারা র্যাকেটে যুক্ত আছে আমরা জিজ্ঞাসাবাদ করছি। ওনাকে কোর্টে ফরওয়ার্ড করে আবার পিসিতে নেব, পিসিতে নিয়ে যে বাকি ইনভেস্টিগেশন আছে সেটা আমরা করব।